হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আজকে তোমাদের সামনে একটা নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছি, তো চলো শুরু করা যাক। আজকে কোশ্চেন নাম্বার 40। একটি বাক্সে 1 টাকা, 2 টাকা, 50 পয়সা ও 20 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 720 টাকা জমা আছে। মুদ্রাগুলির সংখ্যার অনুপাত 5:4:6:10 হলে বাক্সে কোন প্রকার মুদ্রার মূল্য কত? মানে 1 টাকার মুদ্রার মূল্য কত, 2 টাকার, 50 পয়সা আর 20 পয়সার এই মুদ্রার মূল্যগুলো বের করতে হবে। তাহলে আমরা দেখি অঙ্কটা, যে বলা আছে এখানে 720 টাকা বলা আছে, বাক্সটাতে আছে, আর মুদ্রাগুলোর সংখ্যার অনুপাত দেওয়া আছে। সংখ্যার অনুপাতটা একবার লিখে নিই। সংখ্যার অনুপাত 5:4:6:10। যেহেতু এখানে মূল্য বলা আছে, মানে 720 টাকা বলা আছে, সংখ্যা থেকে আমরা মূল্যের অনুপাতে যাবো। তাহলে মুদ্রাগুলির মূল্যের অনুপাত বের করব। মূল্যের অনুপাত 1 টাকার কয়েন তো 1 টাকাই হয়, তাহলে 5x1 এটা 2 টাকা। ধরো 2 টাকার কয়েন হয়তো একটা বাক্সে হয়তো 5টা আছে, তাহলে ওর মূল্য কত হবে? 5x2 মানে 10 টাকা। সেই জন্য এই 4x2 হয়ে গেল ইজ টু, এটা হচ্ছে 50 পয়সা। 50 পয়সা কত, সাপোজ 10টা আছে, তাহলে ও কত টাকা আছে? তাহলে 5 টাকা হয়, মানে অর্ধেক হয়ে যায়। তাহলে মানে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ইজ টু 20 পয়সা বলা হচ্ছে, 5×20=100, তাহলে 10/5। এখানে এটা দিয়ে কাটলে 3, এটা 2, তাহলে 5:8:3:2। এবার অনুপাতের পদগুলির সমষ্টি হচ্ছে 5 + 8 + 3 + 2। এটা কত হচ্ছে? 8×5=13, 16 আর দিয়ে 18। এবার আমরা বের করব 1 টাকার মুদ্রার মূল্য কত। 1 টাকার মুদ্রার মূল্য, 1 টাকার অনুপাতের পদ হচ্ছে 5, 5/18, আর টোটাল টাকা আছে 720 এত টাকা। এটা কেটে দিই, 4×8=72, 4 আর 0 থাকলো 540, 200 টাকা। অনুরূপভাবে আমরা 2 টাকার বের করব। 2 টাকার মুদ্রার মূল্য, 2 টাকার মুদ্রার মূল্য হচ্ছে 4, 4/18 × 720, 4×4=16, 160 টাকা। আবার আমরা বের করবো এখন 50 পয়সা। 50 পয়সার মুদ্রার মূল্য, এখানে ডাইরেক্ট 40 দিয়ে যেহেতু হচ্ছে, 40 দিয়ে গুণ করে দিলে হয় 3/18 × 720 এত টাকা। 3×4=12, মানে 120 টাকা। 20 পয়সার মুদ্রার মূল্য 2/18 × 720 টাকা, 40, 80 টাকা। তো পরীক্ষায় যদি এরকম অঙ্ক আসে, এত ক্যালকুলেশন বা এত লেখার মানে কোনো দরকার নাই, তোমরা শর্টকাটে করে নেবে। এটা বড় করে বললাম যাতে তোমরা অঙ্কটা বুঝতে পারো। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট করবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কথা হচ্ছে পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই।